লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। লোকেরা ঈমান আনবে না বলে আপনি কি আপনার জীবনকে নাশ করে দিবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা যাচ্ছি ঈদের নামাজ পড়তে আমার ফ্যামিলির সবাইকে নিয়ে। বাবা, আমাদের ঈদের নামাজ যাচ্ছি, বহুদিন পরে একসাথে নামাজের জন্য যাচ্ছি ঈদগাহে। এটা আমাদের মসজিদ, নতুন কাজ চলতেছে বাথরুম টয়লেটের। আর এটা আমাদের কলার বাগান। যাও 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 যাও, চলো মসজিদে ঈদগাহে। তাই আজকে না লয় লয় লো আয়ো জায়গা। এই যে রায়ন বাবু, এই যে দেখো, কোথায় যাচ্ছ? হ্যাঁ, কোথায়? মসজিদে না, ঈদগাহে। কোথায়? ঈদগাহে। আমাদের সুন্দর গ্রাম, সবুজে ঘেরা গ্রাম, ধানের ফসল জমিতে। গরু দেখছ? ওই যে আসসালামু আলাইকুম ইয়া আহলা দিয়ারি মিনাল মুসলিমাতিন ওয়াল মুমিনাত। আমাদের গোরস্থান। ওই যে হলো, এটা হলো মুবারকের কবর। আজ মুবারক আমাদের মাঝে নেই, আল্লাহ তাকে জান্নাত দান করতে দোয়া করি। আমাদের ঈদগাহ। নবীজি ওহী আয়াতের জন্য এত বেশি চেষ্টা করতেছেন, আর মানুষকে দাওয়াতের জন্য এত বেশি ফিকির করতেছেন। সূরা তাহা এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থাটাকে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে তুলে ধরেছেন, নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। লোকেরা ঈমান আনবে না বলে আপনি কি আপনার জীবনকে নাশ করে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আপনার জীবন নাশ করা, আপনার জীবন পীড়নে পড়া, আপনার জীবন উৎকণ্ঠায় পড়া আমার উদ্দেশ্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে সিয়াম দিয়েছেন, রমজানুল মুবারকের রোজা দিয়েছিলেন, তো রমজানুল মুবারকের কেবলমাত্র শুধুমাত্র একমাত্র লক্ষ্য উদ্দেশ্য হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে খোদা ভীতি অর্জন করা, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার মতো ভয় করার শিক্ষা লাভ করা। যে শিক্ষার কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকিমে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের এর প্রতিদান নিজ হাতে দান করব। সুবহানাল্লাহ। এই হলো রোজার মর্যাদা। কিন্তু রোজাটাও যে রেখেছি, রোজার শিক্ষাটা হতে হবে কি?
রোজার শিক্ষাটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় দিলে জাগরুক রাখা। যেমন আমি খেলাম কি খেলাম না, গোসলের সময়, নদীতে ডুব দেওয়ার সময়, আড়ালে আবদালে আমি কি পানি পান করে ফেললাম কিনা কেউ বলতে পারে না। এবং আমি যখন আড়ালে, অন্তরালে, দেয়ালের আড়ালে, বন্ধু স্বজনের আড়ালে ঘোড়া করে ফেলতেছি কিনা এটা মনের মধ্যে যদি জাগরুক রাখতে পারি, এটা হবে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়। আমরা সকলেই কেচ্ছা জানি, ঘটনা শুনেছি। এক বুজুর্গ, আল্লাহওয়ালা বুজুর্গ ঘোষণা করলেন, তার মুরিদানদের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন, একটা করে তোমরা সূরা এবং একটি করে মুরগি নাও এবং এমন জায়গা থেকে জবাই করে নিয়ে আসো যেখানে কেউ দেখে না, যেখানে কেউ দেখে না, সেখান থেকে তোমরা এই মুরগি জবাই করে নিয়ে আসো। তো কেউ ডুব জারে, কেউ আড়ালে আবডালে, কেউ ঘরের চিপার মধ্যে এই মুরগিকে জবাই করে আমাদের সময় একজন কাছে গেছে, জামাত 40-এ দাঁড়াবো ইনশাল্লাহ, জামাত 40-এ দাঁড়াবো। আপনারা যারা রাস্তায় আছেন জলদি করে কাতার বন্দি হয়ে যান, সকলেই কাতার বন্দি হয়ে যান। অল্প সময় আছে, মাত্র 5 মিনিট সময় আছে। এই 5 মিনিটের ভিতরে আমরা নামাজে দাঁড়ায় যাবো, 5 মিনিটের ভিতরে নামাজে দাঁড়ায় যাবো। আপনারা যারা রাস্তাঘাটে আছেন সকলেই চলে আসেন। এখন মানুষ সময়ের অহংকার হবে যে সময়ের কাম সময়ই করা হয়, যে কোনো কাম মানুষ সময়ের দিকে অত্যাধিক সচেতন থাকার। اتقوا الله في السر والعلل وذروا الفواحش ما ظهر منها ما بطن واتنوا انفسكم على السمع والطاعة وحافظوا على الجمع والجماعة. قال الله تبارك وتعالى في القرآن المجيد واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. وقال النبي صلى الله عليه وسلم يد الله على الجماعة. وقال عليه الصلاة والسلام كل أمتي يدخلون الجنة إلا من أبى. قالوا ومن يأبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. الله أكبر الله أكبر.